রিপন মামুন ভাই আমাদের ইনি একজন লেখক এবং রিপন ভাই হচ্ছে একজন সাংস্কৃতিক কর্মী এবং রিপন ভাই লিখে নিয়মিত লিখি এবং পড়ে, শুধু লেখক না, উনি একজন ভালো পাঠক। রিপন ভাই বলতেছিল একটু আগে যে রিপনের অনেকগুলো বই আছে, হ্যাঁ অনেক কালেকশন আছে। জি জি প্রায় 2-3 হাজার, মানে আমাদের এই আমার লাইব্রেরির গাড়িতে যেরকম বই আছে হ্যাঁ, পরিমাণ বই নাকি রিপন ভাইয়ের কালেকশনে আছে। তো রিপন ভাই কী ধরনের লেখা লিখে, একটু আগে রিপন ভাই একটা কথা বলতেছিল, সেটা হচ্ছে যে আমাদের সমাজে এখন মানে যেটা হয় আর কি, যে অনেক পুরনো কোনো কিছু সমাজ থেকে চলে যায়, কিন্তু রিপন ভাইয়ের যে থিওরি, রিপন ভাইয়ের যে ভাবনা, যে বর্তমান সমাজকে পাল্টাতে গেলে 200 বছর পিছনের সময়টাকে ফিরায় আনতে হবে, এই বিষয়ে একটু বলেন রিপন ভাই। 200 বছর পুরনো সময়টা ফিরে আনতে আমি এই জন্য বলছি যে আপনার এখন একটা প্রশ্ন যে আপনি কি কাবলি পড়েন? কাবলি সেট যেটা পাঞ্জাবির মতো, এটা কত বছর আগে? এটা কত হবে সর্বোচ্চ আমার কাছে মনে হয় 50 বছর, তারও বেশি হতে তার পারে। বেশি হতে পারে। তো সেইটা আপনি বলছিলেন সেটা আমাদের আপনি সমাজে এসে চলে আসে। নতুনত্ব আনে। এরপরে দেখা যায় কি আজকাল আগে মেয়েরা বা অথবা মা মেয়ে একসাথে চলাফেরা করতো, কিন্তু মা ছেলে মেয়ে বাপ একসাথে কিন্তু বসতো না। এখন কিন্তু বাপ মা ছেলে মেয়ে একসাথে এমন কোনো ছবি দেখে যেগুলো সামাজিকভাবে দেখা যায় প্রচার প্রচারণা সম্ভব না। কিন্তু এই যে জিনিসগুলো আমরা আনতেছি, আমরা পিছনের কালচারের দিক গেলে দেখা যায় কি যে ঘরের বউ সামনের ঘরে আসতো না, মা আসতো না, বোন আসতো না, তখন ডিসিপ্লিন ছিল, মানুষের মধ্যে আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল। কিন্তু এখন আপনার এই ভালোবাসা আন্তরিকতা আধুনিক যুগে এসে নষ্ট হচ্ছে। আপনি ছেলে রাত্রি 12টার সময় ঘুরে পাচ্ছেন না, মেয়ের রাত 3টের সময় পাচ্ছেন আর না। আপনি বলতে চাচ্ছেন যে আগের আমাদের যে সামাজিক কালচার, সেটা চমৎকার ছিল। পারিবারিক হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ সংস্কৃতিটা ছিল, ফজরের সময় ঘুম থেকে মা উঠতো, ওই সংস্কৃতিটা এখনকার সমাজে খুব প্রয়োজন। খুব প্রয়োজন। মা সকালবেলা ঘুম থেকে উঠতো, তসবিরটা চাপতে চাপতে খোপ খুলতো, মুরগি খোপ, এই সব খোপ দিয়ে কত মুরগি বেরোতো। আর এখন খোপ খুলে দেখেন 2টা মুরগি নেই, এখন ব্রয়লার পাচ্ছে। মিথ্যা নাকি? না, এরপর দেখা যায় কি রাত 3টের সময় আপনার মেয়ে বাসা আসছে, ছেলে আসেনি বাসা। এইটা কি সামাজিক? এইটা কি আধুনিকতা? আমার কি আধুনিকতা এত পরিমাণে চলে গেছে যে আমার ছেলে ঘরে থাকতেছে? মানে তাহলে এই যে পুরনো যে সমাজের যে ব্যবস্থাটা, এটা কিভাবে আবার ফিরে আনা সম্ভব? মানে সবসময় হয় কি, সমাজ সবসময় অগ্রসরমান, সমাজ সবসময় সামনের দিকে এগিয়ে যায়। সমাজ সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু পুরো কালচারকে সাথে নিয়ে এ কিন্তু একলা পারে না। আপনি খুব খেয়াল করে দেখেন প্রতিটা জায়গায় কিন্তু পুরো কালচারগুলো একটু হালকা হালকা লাগানো আছে, কিন্তু ওইটাকেই সম্পূর্ণভাবে নিয়ে আসলে কিন্তু মানুষ সেটা কি আপনি বিল্ডিং করলে না ধরুন, আপনি এই যে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির মধ্যে বর্তমান যে সমাজ ব্যবস্থা, এর মধ্যে আপনি পুরো কালচারটা আনেন না চলাফেরা। সেটা কিভাবে আমি আপনার কাছে এটা আমাদের পরিবেশগতভাবে বাবা মার কাছ যে, থেকে। যেমন ধরেন একেবারে আগের ওই অবস্থাটা একেবারে সেম টু সেম কি এখানে রিপ্লেস করা যায়? এটাকে একেবারে সবাই মিলে চেষ্টা করে সম্ভব। যেমন আপনি কাদা দিয়ে পুতুল বানান না, এখন কিন্তু কাদার মতো একটা কি কিনতে পাওয়া যাচ্ছে দোকানে, ওটার নামটা আমি ভুলে গেছি। ওই যে কি যে হ্যাঁ? বাচ্চারা খেলে, হ্যাঁ, তাহলে ওই বাচ্চাকে আপনি কাদা ক্লে আপনি বাচ্চাকে কাদা সরাই দিচ্ছেন, কিন্তু ডাইরেক্ট কাদা দেন না। আমি আধুনিক কাদা দিই, আপনি ডাইরেক্ট কাদা দেন, তাহলে আমরা নষ্ট করছি সমাজটা। প্রসেসিং করা হ্যাঁ, কাদা। আমরা সমাজটাকে নষ্ট করতেছি। তারা আমরা ডাইরেক্ট কাদাটা সন্তানকে দিই, সন্তানকে এই বাংলার মাটির সাথে মিশাই, মাঝে মাঝে আনি, তারা নদীতে গোসল করাই, তারা সাঁতার কাটাই, তারা গাছ উঠাই। হ্যাঁ, শের বাংলাকে ফজলুল হক তাল গাছ বায় নাই, সে কি সাঁতার কাটে নাই? সে কি সারা বিশ্ব জয় করে না, তার আলো সৃষ্টি করে না? তাহলে আপনার ছেলে করবে কীভাবে? আপনার ছেলে ব্রয়লারের মতো পালতেছেন বিল্ডিংয়ের মধ্যে, এটা দিয়ে কি কোনো কিছু আপনি সম্ভব? বলতে চাচ্ছেন আগের ব্যবস্থাটা নতুন আদলে, হ্যাঁ, নতুন আঙ্গিকে আঙ্গিকে আনা হোক। সেম হবে না। হ্যাঁ। আগের সেই ধরেন জমিদার প্রথা, সেই টিনের ঘর তার প্রয়োজন সেই নাই। টিনের কুড়ে ঘর, এগুলো তো না, আনা না, সম্ভব না, হবে না, না, না। কিন্তু এই যে সমস্ত জিনিসগুলো আনা যাচ্ছে, যে জিনিসগুলো আনা যাচ্ছে আপনি আনেন, সেগুলোই ফিরে হ্যাঁ, আনা। সমাজ ব্যবস্থার ভিতরে নিয়ে আসেন, দেখবেন অটোমেটিকলি ঠিক হয়ে গেছে। আপনার মেয়ের বুকে আমার মেয়ের বুকে বললেন, এই কারণটা কি? সে শিক্ষা অর্জন করে নাই, সে অনার্স কমপ্লিট করে নাই, সে মাস্টার্স কমপ্লিট করে নাই, তাহলে সে বোঝে না যে অন্যটা আমার কাছে দরকার আছে। চমৎকার কথা বলছে।